আমরা কাজ করতে পারি নাই। তারপরে আলহামদুলিল্লাহ গত 4 তারিখে সর্বসাধারণ মাঠে নামাতে সরকারের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ 5 তারিখ আরও গণহারে জনগণ ব্যাপকভাবে এই ছাত্রদের আন্দোলনের পাশে থাকার কারণে আমাদের এই বিশাল একটা বিজয় আমরা অর্জন করতে পেরেছি। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা সহ খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানে যত সমস্যা এই দেশের আছে, আমরা এই দেশেরই নাগরিক, আমাদের সকল চাওয়া পাওয়ার অধিকার আছে না নাই? বিশেষ করে শিক্ষক সমাজের অনেক অধিকার থেকে আমরা বঞ্চিত। বিশেষ করে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, এখনও ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ হয় নাই বা এমপিওভুক্ত হয় নাই। সেই এরশাদ সরকারের সময় থেকে যে সরকারি ক্ষমতায় গেছে তারা বারবার ধোঁকা দিয়ে আসছে। তারপরে আরও অনেক স্কুল, কলেজ, কেজি স্কুলের এই মানসম্মত সিলেবাস সহ শিক্ষা কারিকুলাম, যে শিক্ষা কারিকুলাম বর্তমানে আছে, এই শিক্ষা যদি আমরা ছাত্রদের শিক্ষা দিই তাহলে তারা আস্তে আস্তে নাস্তিকতায় পরিণত হবে, হিন্দুত্ববাদীতে পরিণত হবে। আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে এই শিক্ষার কারিকুলাম পাল্টাইতে আমাদের মাঠে নামতে হবে, ময়দানে নামতে হবে। যে কোনো সময় আমরা যাতে আমাদের অধিকার আদায় করতে পারি, এই জন্যই ঐক্যবদ্ধ হতে হবে। এখানে দল মত নির্বিশেষে আমাদের জাতীয় শিক্ষক ফোরামের সবাই শেরপুরে এর আগে কোনো কমিটি করি নাই। যদি আপনারা মত বিনিময় করেন জন্য একটা কমিটি করা দরকার, আপনাদের মতের ভিত্তিতে শেরপুর উপজেলার জাতীয় শিক্ষক ফোরামের একটা কমিটি হবে। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আলোচনা রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ স্যারকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ জাতীয় শিক্ষক ফোরাম শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা আব্দুল হক আশরাফ হুজুর। আর উপস্থিত আছেন আমাদের শেরপুরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে সম্মানিত শিক্ষকবৃন্দ। সবাইকে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখ আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় শিক্ষক ফোরাম, শিক্ষকরা হলো এই দেশের, বলা হয় যে শিক্ষকতা একটি মহান পেশা, শিক্ষকতা একটি। আর কোরআন শরীফের সর্বপ্রথম কথা হলো ইকরা, মানে কি পড়ো। শিক্ষকরা যাদেরকে পড়ায় সেই শিক্ষকরা সমাজের বিভিন্ন স্তরে যখন ছাত্রদেরকে গড়ে দেয়, তারাই সব জায়গায় যায়। সব জায়গায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্তরে শিক্ষকের কাছে অবশ্যই। এই জন্য শিক্ষকতা, এই জন্য সর্বস্তরে আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষক আছে যাদের মেরুদণ্ড সোজা, আবার অনেক শিক্ষক আছে যারা বিভিন্ন নাস্তিকতা, বিভিন্ন অপসংস্কৃতিকে বিস্তার করার জন্য চেষ্টা করে। যেমন আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বলতেছে তুমি কে আমি কে, রাজাকার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতেছে আমি ওখানে যাব না, ওখানে জাফর ইকবাল। কে বলতেছে? তা বলতেছে তোমার আসার দরকার নাই। কারণ ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে সাম্য, মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। কি করছে? বলে জেনারেশন জুমার যেই যুব সমাজকে নিয়ে আমরা কোনো আশাই দেখতাম না। কি দেখতাম না? আশা দেখতাম না। টিকটক নিয়ে পড়ে থাকে, ঘরের ভিতরে পড়ে থাকে, সকাল 10টার সময় ওঠে। আল্লাহ তাআলা তাদেরকে আব্রাহা বাদশাহ, ওই সময় কোনো ক্ষমতা নাই আব্দুল মুত্তালিবের, বলতেছে আব্রাহা কাবা ঘর আক্রমণ করে আসতেছে, বলতেছে আমায় কি করব, আমার কোনো ক্ষমতা নাই, আমি আমার বকরি পাল নিয়ে চলে গেলাম। আল্লাহ তাআলা ওই যে ছোট ছোট আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই?
যে আসহাবের ফিলের সাথে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি রকম আচরণ করছেন। আল্লাহ বলতেছেন বাংলাদেশে এখন ক্ষমতা হবে নাই, 15টা বছর নিয়ে গেছে, 15টা বছর মনে হচ্ছে ক্ষমতা নাই, আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ বলতেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই তারা 17টা বছর কত জাল বিছাইছে, ডিসি এসপি ওসি সমস্ত কিছু সব জায়গায় বসাইছে, আমি তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিছি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, বলতেছে ছোট ছোট পাথর দ্বারা আল্লাহ তাআলা 3টা পাথর দিয়ে শেষ করে দিয়েছে। বয়স্করা ওইভাবে প্রথম দিকে যায় নাই, অনেকেই যায় নাই, শুধু ছাত্ররা 4 বছর 5 বছর 6 বছর ছোট ছোট বাচ্চা, মানে পাথর, ছোট ছোট পাথররা দেশ নামার পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবরের স্লোগান হয়েছে। কি হয়েছে বলেন? আল্লাহু আকবরের স্লোগান হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছে। কে বিজয় দিয়েছেন? আল্লাহই বিজয় দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা বের হয়েছে, আল্লাহ পাক বিজয় দিয়েছেন। বলতেছেন যে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, এভাবে আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে পালিয়ে দিয়েছে, দেশ থেকে। এই জন্য আলহামদুলিল্লাহ জাতীয় শিক্ষক ফোরাম যেন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল স্যার সহ আরও অনেক স্যার যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ মানে আরবি লেখা কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করছিল, সেই অধ্যাপক আব্দুল বাসির তার রুমে যায়া ছাত্ররা বলতেছে আমরা একটু স্যার কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করছে, মোনাজাত করছে, দোয়া করছে, তারপরে বলছে সসম্মানে আপনি এখন চলে যান, আপনি এখন পদত্যাগপত্র আপনি চলে যান। এই জন্য শিক্ষকরা যদি চেষ্টা করে একটা দেশ গড়ে উঠবে, একটা দেশ, আল্লাহ রসুল বলছেন আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি হিসেবে প্রেরিত হয়েছি? শিক্ষক হিসেবে। এই জন্য আমরা যদি দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন শিক্ষিত সম্ভ্রান্ত মানুষ। কি মানুষ? ওমর রাদিয়াল্লাহু আনহু শিক্ষিত সম্ভ্রান্ত, হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের শহর, জ্ঞানের। এই জন্য শিক্ষকরা যেখানে থাকবে সেখানে বিপ্লব অবশ্যই হবে। এই জন্য আমাদের শিক্ষা, আমাদের স্তর 3টা। একটা হলো সাধারণ স্তর, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সাধারণ স্তর। আরটা হলো মাদ্রাসা, কওমি আলিয়া সহ নুরানি ক্যাডেট সহ এগুলো। আরটা হলো কারিগরি স্তর, টেকনিক্যাল ভোকেশনাল সহ, অর্থাৎ সমাজের সর্বস্তরে দিনদার সচেতন শিক্ষক যাতে গড়ে ওঠে। এই জন্য বুদ্ধিজীবীদের পরামর্শে, শিক্ষাবিদদের পরামর্শে বর্তমান হজরত পীর সাহেবের চরমনায় 2015 সালের 16ই জানুয়ারি 2015 সালের 16ই জানুয়ারি আমাদের হজরত পীর সাহেবের চরমনায় জাতীয় শিক্ষক ফোরাম এর আত্মপ্রকাশ করেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের চরমনায় মাহফিল সহ বিভিন্ন মাহফিলে শিক্ষক ফোরামে